যে মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মাছের ভেতর মশলা না ঢুকলে খেতে আবার বাজে লাগবে, তাই জন্য বেশ ভালো করে ম্যারিনেশন করে এটা রেখে দেবো। তাই জন্য না ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এতে যত ভালো করে ম্যারিনেট করবে ততই কিন্তু এই মাছের টেস্টটা বেশ ভালো পাওয়া যাবে। তো চলো, এখানে আমার মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। আর আরেকটু মনে হয় সর্ষের তেল অ্যাড করতে হবে। তো চলো এখন এগুলো থাকুক। তো এরপর আমি কলা পাতাটা রেডি করব, কারণ পাতুরি বললেই তো আর পাতুরি নয়, এটাকে বেশ ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। তো চলো, কলা পাতাটা যতক্ষণ না রেডি হচ্ছে এটা ততক্ষণ ম্যারিনেশন করা থাক। আর কলা পাতাটায় আমি কি রেডি করছি সেটা তো দেখাতেই হবে। তো তার আগে একটু তেল দিয়ে নিচ্ছি, মানে সর্ষের তেল একটু ভালো করে দিয়ে নিচ্ছি। তো এরকমই থাক ওপর দিয়ে। তো এই যে দেখো, একদম ম্যারিনেশন করা মাছটা কিন্তু দেখতে হেভি লাগছে, যদিও কাঁচা অবস্থাতেই আছে। আর এই হচ্ছে কলাপাতা। তো কলাপাতা রেডি করছি, আর এদিকে শ্বশুরমশাইয়ের একটা মাছের ঝাল করব বলে ভেটকি মাছটা